হয়তো তুই আমারে টাকা ফেরত দিবি, না হলে আমারে বিয়ে করবি, দুইটার একটা। দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমাদের যিনি অতিথি তার নাম হচ্ছে লিমা। লিমার পুরো নাম কি? মোসাম্মদ লিমা আক্তার। লিমা আক্তার। লিমা আক্তারের যে পথ চলা, আজকে লিমা আক্তারকে আমরা কেন এখানে আনলাম, এটার যে আসলে কারণটা, এটা নিশ্চয়ই বাংলাদেশের সব মানুষই জানে। আমরা আরেকবার একটু মনে করে দিতে চাই যে লিমা সে হচ্ছে তার মেয়েকে মানুষের মতো মানুষ করবে এবং তার মেয়ে যেন এতিম হয়ে না যায়, সেজন্য সে পুরুষ বেশে সে তার এই জীবিকা নির্বাহের জন্য সে অটোরিকশা চালিয়েছে। আজকে আমরা একটু কথা বলতে চাই লিমার সাথে। লিমার গ্রামের বাড়ি কোথায়? বগুড়া। বগুড়াতে। বেড়ে ওঠা বা সবকিছু এখানেই? জি, লিমার ছোটবেলা কেটেছে কোথায়? বগুড়াতেই। কোন ক্লাস পর্যন্ত পড়েছেন এবং লেখাপড়া শেষ করেছেন কোথায়? ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছি। পড়ার পরে আমার বাবা মানে আমার মা আর কি আমার বড় বোনের সাথে আমারে সুতলি কারখানায় কাজ করতে দিছে। মানে ওই যে সুতার বস্তা আছে না, এগুলাই। তো আমি স্প্রিং চালাইতাম। ক্লাস 5-এ 3 দিন ক্লাস করার পরে আমারে ওই কারখানায় ঢুকাই দিছে। তো তারপরে অনেকদিন যাওয়ার পরে আমার আবার 8-এ ভর্তি করাই দিছে মুকামতলা দাখিল মাদ্রাসায়। তো ওখানে পড়ার পরে কিছুদিন পড়ার পরে একটু ঝামেলা হয়েছে আমার ফ্যামিলিতে। হওয়ার পরে ফ্যামিলি সবাই মিলে ঢাকাতে আসে। ঢাকাতে আসার পরে আমার বড় বোন, আমার মা, ওদের মানে আমাদের 3 জনের চাকরি হয়েছে। আমার বাবার চাকরি হয় নাই, কারণ সে ড্রাইভার কোকোলা ফুড প্রোডাক্টসে তার চাকরি করার কথা ছিল, কিন্তু তার মানে লাইসেন্স আছে না, ওই লাইসেন্সটার একটু সমস্যা ছিল, এই জন্য উনি কাজে ঢুকতে পারে নাই, লেট হইতো। তো আমি, আমার মা, আমার বোন কাজ করে আসার পরে আমার বাবা সারাদিন তো টিভি দেখে সারা রাতও দেখে। তো রাত 3টার দিকে এখন আমার মায়ে বলে যে মেয়েরা তো ঘুমাইছে, টিভির সাউন্ডটা একটু কমাই দাও আর লাইটটা একটু অফ করো। তো এই কথা আমার মা বললো কেন, এটা তার বলা ভুল হয়েছে। এই জন্য আমার মারে আমার বাবা অনেক মারধর করছে। করার পরে টিভি ছিল, টিভি ভাঙছে। ভেঙে ওই রাতে গ্রামের বাসায় আসছে। গ্রামের বাসায় আসার পরে 4-5 দিন পরে সে আবার ব্যাক করবে, মানে ঢাকায় যাবে আর কি। বগুড়া থেকে আবার ঢাকায় যাবে আমার বাবা। ঢাকায় যাওয়ার আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। মানে যে গাড়িতে যাবে ওই গাড়িতে আবার ড্রাইভার হিসাবেই যাইতাছে। তো পীরগঞ্জ ওখানে একটা তেলের গাড়ির সাথে ধাক্কা খেয়ে গুরুতরভাবে আহত হয়েছে। ডান হাত অর্ধেক কাটে ফেল দেওয়া লাগছে আর ডান পায়ের ভেতর রড দেওয়া আছে। অনেক খারাপ অবস্থা। তো তখন মনে করেন যে আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আর এগুলো অপারেশন করতে অনেক প্রচুর টাকা গেছে। আমার মার ছিল 2-3 লাখ টাকা, সেগুলা গেছে। তারপরে তখনই মনে করেন যে এই আমার হাজবেন্ড যিনি, উনি কার থেকে যেন টাকা নিয়ে এসে আমার বাবার চিকিৎসা করাইছে। প্রায় 2 লক্ষ টাকার মতো নাকি তার গেছে, সব মিলিয়ে খরচ। এদিকে তো আমার মার 3 লাখ টাকা গেছে। যাওয়ার পরে এখন আমার বাবা সুস্থ হয়ে বাসায় ফিরে যাওয়ার সময় আমারে ফোন দিছে, দিয়ে বলে যে তোর বাবা তো এখন সুস্থ হয়েছে, তাইলে আমার টাকাটি ফেরত দিবি কবে? আমি আস্তে আস্তে দেবো, একবারে তো দেওয়া সম্ভব না, আস্তে আস্তে আমি চাকরি করে দিয়ে দিব। কয় না, হয়তো তুই আমারে টাকা ফেরত দিবি, না হলে আমারে বিয়ে করবি, দুইটার একটা।